الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এলাকার সমস্ত মানুষ থেকে নির্বাচন করে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন এই প্রসঙ্গে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়াতে যত ভালোবাসা আছে, ভালোবাসা এটা বস্তু কেন্দ্রিক হতে পারে, ব্যক্তি কেন্দ্রিক হতে পারে। যত ভালোবাসার বস্তু আছে, যত ভালোবাসার ব্যক্তি আছে, সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করা, ভালোবাসা, এটা প্রতিটি মুমিন মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। এটা হচ্ছে প্রত্যেক মুমিনের ঈমানের বিচ্ছেদ একটি অংশ। তাই প্রতিটি মুমিন আর মুসলমান আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গোটা পৃথিবীর সমস্ত বস্তু থেকে, ব্যক্তি থেকে মহব্বত না করব, ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না, কামিল মুমিন হতে পারবে না। রাসূলকে, আল্লাহকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে, তাহলে কামিল মুমিন হওয়া যাবে, অন্যথায় হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে সর্বপ্রথম, এরপরে রাসূলকে। আল্লাহর ভালোবাসা কতটুকু হতে হবে যাহা বোঝানো এই স্বল্প সময় সম্ভব নয়, তারপরেও সংক্ষিপ্তভাবে কিছু বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার এই নিয়ামত, হাত বানানোর নিয়ামত, পা বানানোর নিয়ামত, চোখ বানানোর নিয়ামত, এতগুলো নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলো পেয়ে তো আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহকে ভালোবাসতে হবে। এই ছোট বাচ্চাদেরকে একটু পিছনে নেন, ছোট বাচ্চাদেরকে পিছনে নিয়ে যাও, একদম পিছনে নাও, আরো পিছনে, আরো পিছনে। আল্লাহর মহব্বত সবচাইতে বেশি হতে হবে, কম হলে কিন্তু পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। এরপরে হচ্ছে রাসূলের মহব্বত। রাসূলের মহব্বতে কিন্তু সবার চাইতে বেশি হতে হবে। সন্তান, সন্ততি, নিজের মা বাবা, সব বস্তু থেকে রাসূলের মহব্বত অনেক বেশি হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله
ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিন, তোমরা তোমাদের মা বাবা, সন্তান সন্ততি, নিজের স্ত্রী এবং নিজের পরিবার, অর্জিত সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাসস্থান থেকে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে, আমার রাসূলকে এবং আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা বেশি প্রিয় না মনে করবি, তাহলে তোমরা অপেক্ষা করো আমি আল্লাহ তাআলার আযাবের। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবো, আল্লাহর রাস্তায় জিহাদ করা যতক্ষণ পর্যন্ত আমরা প্রিয় না মনে করব, ততক্ষণ পর্যন্ত প্রিয় হওয়া যাবে না। আল্লাহর আযাব মুহূর্তের মধ্যে আমাদের উপরে চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমি আল্লাহ তাআলা সত্যত্যাগী সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা হেদায়েত দান করব না। সত্যতা হলো যে আমি আল্লাহকে মহব্বত করা, সত্যতা হলো আমি রাসূলকে মহব্বত করা, বিশ্ব নবীকে মহব্বত করা, সত্যতা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এগুলো না করে যদি সন্তানকে যদি বেশি মহব্বত করা হয়, নিজের মা বাবাকে যদি বেশি মহব্বত করা হয়, নিজের স্ত্রীকে, নিজের পরিবারকে, নিজের ব্যবসা বাণিজ্যকে যদি মহব্বত বেশি করা হয়, তাহলে আমরা হেদায়েত পাবো না, সরল পথ পাবো না। অন্ধকার পথের মধ্যে থাকতে থাকতে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে বুখারী শরীফের 15 নম্বর হাদিস, মুসলিম শরীফের 46 নম্বর হাদিস, নাসাই শরীফের 1513 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 67 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন যে আনাস রাসূলের খেদমত করেছেন প্রায় 10 বছর। কত বছর? কত বছর খেদমত করেছেন? সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, হে মুমিন, তোমাদের মধ্যে থেকে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তার মাতা পিতা, তার সন্তান সন্ততি, সমস্ত মানুষ থেকে প্রিয় না হব। দুনিয়ার যত কিছু আছে, ছেলে সন্তান আছে, দুনিয়ার যত ব্যক্তি আছে, সব কিছু থেকে, সব ব্যক্তি থেকে মহব্বত করতে হবে একমাত্র রাসূলকে। সবকিছু থেকে মহব্বত করতে হবে কাকে? আল্লাহ রাসূলকে। রাসূলকে কেমন মহব্বত করলেন সাহাবায়ে কেরাম, রাসূলকে কেমন ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, যেই দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ দিতে পারবে না। সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি এত মহব্বত, ভালোবাসা ছিল, পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত এত মহব্বত করতে পারবে না, পারবে না। আল্লাহ রাসূল মহব্বত এত বেশি ছিল, ওনারা নিজেদের সন্তান থেকে, নিজেদের মা বাবা থেকে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতেন। নিজেদের ধন সম্পদ থেকে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতেন। নিজেদের পরিবার থেকে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতেন। আজকে তো আমরা মহব্বত করি পরিবার বাদ দিয়ে, যতটুকু মহব্বত করা যায় আল্লাহ রাসূলকে। ব্যবসা বাণিজ্য রাসূলের তরিকা করা হয় না, মোটামুটি লাভ হলেই চলে, রাসূলের তরিকা না হলে হবে। অথচ রাসূলকে কেমন মহব্বত করতেন। হুদায়বিয়ার সন্ধির সময় মক্কার পৌত্তলিকদের পক্ষ থেকে একজন লোক আসলেন, উরওয়া ইবনে মাসউদ সাকাফি। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দৃষ্টান্ত মক্কার লোকদের কাছে পেশ করলেন। তোমরা কি জানো কি
রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন বেশি মহব্বত করে তোমরা জানো না? আমি এই লোকটা রাসূলের দরবারে গিয়েছিলাম। উরওয়া ইবনে মাসউদ বললেন যে আমি রাসূলের দরবারে গিয়েছিলাম, আমি বিশ্বের বিভিন্ন জায়গায় সফর করলাম, বিভিন্ন রাজা বাদশাদের দরবারে গিয়েছিলাম, রোম সম্রাট গিয়েছিলাম, পারস্য সম্রাট গিয়েছিলাম, আবিসিনিয়ায় গিয়েছিলাম, রাজা বাদশাদের দরবার দেখেছি, কিন্তু মুহাম্মাদের দরবার এত সুন্দর। মুহাম্মদ থুতু ফেললে সাহাবায়ে কেরামে থুতুকে হাতের মধ্যে, গায়ের মধ্যে, মুখের মধ্যে মেখে নিতেন। মুহাম্মাদের ব্যবহৃত পানি নিয়ে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। মনে হয় যেন ওনারা যুদ্ধে লিপ্ত হবে। আল্লাহ রাসূল কোন আদেশ করলে সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম সামনে সবাই অগ্রসর হয়ে যেতেন। আল্লাহ রাসূলের সামনে উঁচু গলায় কোনো কথা বলতেন না, চক্ষুকে বড় করে রাসূলের দিকে তাকাতেন না। সাহাবায়ে কেরামের মহব্বতের দৃষ্টান্ত কোনো লোক দিতে পারবে না। দ্বিতীয় যুদ্ধের মধ্যে যখন মক্কার মধ্যে, মদিনার মধ্যে এটা ছড়িয়ে গেল, শয়তান এটা ছড়িয়ে দিলেন যে বিশ্বনবী দুনিয়ার মধ্যে না, তিনি নিহত হয়ে গেলেন। মদিনার আনসারীগণ রাসূলের জন্য পাগল পারা হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য পাগল পারা হয়ে গেলেন। উহুদের যুদ্ধের আগে তার বিয়ে হলো। রাসূল বললেন তুমি উহুদের যুদ্ধে আসা লাগবে না, তোমার যেহেতু বিয়ে হয়েছে, আমি রাসূল বিয়ে পড়াইছি, তোমার পারমিশন দিয়েছি, তুমি বিয়ের মধ্যে সময় দাও, তোমার উহুদের যুদ্ধে আসা লাগবে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই নিউজটা শুনলেন, এই খবরটা শুনলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নাই, হানজালা যখন এই কথাটা যখন শুনলেন, তার হাতের মধ্যে ছিল পানির মস্ক, তিনি ফরজ গোসল করবেন। শোনা মাত্রই, রাসূলের এই কথা শোনা মাত্রই পানির মস্কটা হাতের থেকে নিচে পড়ে গেল। স্ত্রীকে বললেন হে স্ত্রী, তরবারি দাও আর ঢাল দাও। স্ত্রী বললেন আপনি তো গোসল করেন নাই। বলল কি জন্য গোসল করব? আমার রাসূলের ইন্তেকাল হয়ে গেলে আমি হানজালা থাকবো না, আমি হানজালায় দুনিয়ার বুকে থাকতে চাই না। তরবারি নিয়া এবং ঢাল নিয়া উহুদের যুদ্ধে চলে গেলেন। উহুদ যুদ্ধের পরে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এবার হানজালাকে খোঁজ করতেছেন তার স্ত্রী এবং বিশ্বনবী খোঁজ করতেছেন, কিন্তু হানজালাকে খুঁজে পাওয়া যায় না। সমস্ত সাহাবীদেরকে খুঁজে পাওয়া যায়, 70 জন থেকে 69 জন সাহাবীদেরকে খুঁজে পাওয়া যায়, হানজালাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। হানজালার স্ত্রী রাসূলকে বললেন ও নবী, আপনার মহব্বতে হানজালা গোসল ফরজের গোসল করে নাই, আপনার মহব্বতে উহুদের যুদ্ধে চলে আসলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলে আমার পাগল হানজালাকে খুঁজে দেখো কোথায় আছে। কিছুক্ষণ পরে জিব্রাইল ফেরেশতা বলে ও নবী, হানজালা তো জমিনে নাই, হানজালাকে তো আসমানের ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল করাইতেছে। জান্নাতের পানি দিয়ে কি করাইতেছে? ও নবী, দুনিয়ার পানি দিয়ে হানজালার গোসল হবে না। যে হানজালা পাগল হয়ে ফরজ গোসল করে না, আপনার জন্য চলে আসলো, দুনিয়ার পানি দিয়ে গোসল হবে না, জান্নাতের পানি দিয়ে গোসল করতে হবে, গোসল করাইতে হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন ও সাহাবায়ে কেরাম, আমার হানজালাকে গোসল করানো হলো জান্নাতের পানি দিয়ে। একজন সাহাবী এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য উহুদের যুদ্ধে চলে গেলেন, আবার উহুদের ময়দানে চলে গেলেন। দেখতেছেন যে হানজালার দাড়ি মোবারক থেকে, চুল থেকে পানি ঝরঝরায় পড়তেছে। আল্লাহু আকবার। এর আগে একজন মহিলা ছুটতে লাগলেন যে বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে গেছে উহুদের যুদ্ধে।
ওই মহিলাকে একজন লোক বলতে লাগলেন যে তোমার স্বামী দুনিয়াতে নাই? বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার স্বামীর কথা বাদ দাও, মুহাম্মদ যিনাকে আমি আমার জানের চাইতে বেশি মহব্বত করি, আমার মা বাবার চাইতে বেশি মহব্বত করি, আমার নবীর কি অবস্থা বলো। কিছুক্ষণ পরে সামনে আগালেন, দেখলেন যে আরেকজন লোক বললেন যে তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই। বলল বাবা বাদ দাও। বলল আমার নবীর কি অবস্থা? বলল তোমার ছেলে তো ইন্তেকাল হয়ে গেছে। বলল ছেলে বাদ দাও। আমার নবীর কি অবস্থা? বলল তোমার ভাই ইন্তেকাল হয়ে গেছে। বলল আমার ভাইকে বাদ দাও। আমার নবীর কি অবস্থা? কিছুক্ষণ পরে নিউজ আসলো যে মুহাম্মদ তোমার নবী এখনো পর্যন্ত জীবিত আছে। মহিলা বলতে লাগলেন আমি বিশ্বাস করি না। বলল দেখো দেখো আল্লাহর রাসূল এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, দেখো। তখন মহিলা বলতে লাগলেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। আল্লাহর নবীকে দেখার পরে আমি আমার মায়ের আমার বাবার কথা ভুলে গেলাম। আল্লাহর নবীকে দেখার পরে আমার আদরের ছেলেকে ভুলে গেলাম। আল্লাহর নবীকে দেখার ফলে আমি আমার স্বামীকে ভুলে গেলাম, আমি আমার ভাইকে ভুলে গেলাম। ও নবী, আপনাকে দেখার পরে আমার যত মুসিবত আছে সব মুসিবত আমি ভুলে গেলাম। শুধু আপনার মহব্বতে আমার মা কুরবান হোক, আমার বাবা কুরবান হোক, আমার শরীরের এক রক্ত পরিমাণ বাকি থাকতে আমি আপনার কোনো ক্ষতি করতে দিব না। এরকম ছিল পাগল পাড়া রাসূলের জন্য। এজন্য আল্লাহ নবী বলেন আমাকে মহব্বত করতে হলে আগে 1 নম্বর শর্ত হলো আমার সুন্নতকে পালন করা। কার সুন্নত? বলেন না কার সুন্নত? নবীর সুন্নত পালন করতে হবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিসের মধ্যে ইমাম তিরমিজি বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন যে আমাকে মহব্বত করতে চায় তাহলে সে আগে সর্বপ্রথম মহব্বত করতে হবে আমার সুন্নতকে। আমার সুন্নতকে যারা মহব্বত করবে তাহলে তারা আমি নবীর সাথে একসাথে জান্নাতে থাকতে পারবে। রাসূলের সাথে কারা কারা জান্নাতে থাকতে চান? এটাও শুধু উঠতে দেরি হয়, বোঝা যার কিছু লোকের মহব্বত রাসূলের কম আর কারো বেশি। রাসূলের মহব্বত কারা কারা পেতে চান? রাসূলের সাথে একসাথে জান্নাতে কারা কারা থাকতে চান? বলেন না, এতক্ষণ বুঝি লাগে আপনাদের। সবাই জোরে বলেন আমরা রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ রাসূলের সাথে যদি থাকতে হয় রাসূলের সুন্নত পালন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আজকে রাসূলের সুন্নত পালন না করে আমরা পালন করি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গুলো, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? ঘরের মধ্যে, ফ্যামিলির মধ্যে, ব্যক্তিগত জীবনের মধ্যে, সাংসারিক জীবনে ছেলের মধ্যে না আছে রাসূলের সুন্নত, বাবার মধ্যে না আছে রাসূলের সুন্নত, স্ত্রীর মধ্যে না আছে রাসূলের সুন্নত। সব তরিকা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, ঠিক না ঠিক? মনে করতেছে মোটামুটি তাদের এই পোশাক পরিচ্ছদ গুলো, তাদের কৃষ্টি কালচার গুলো আমরা যদি পালন করি, আমরা যদি এগুলো যদি আমাদের শরীরের সাথে যদি আমরা যদি ম্যাচিং করতে পারি তাহলে তারা মহব্বত করবে, আমেরিকা থেকে আমাদের জন্য ত্রাণ পাঠাবে। অসম্ভব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, ইহুদি খ্রিস্টান তোমাদের ভাই নয়। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান হচ্ছে মুসলমানের ভাই। আল্লাহ বলেন সূরা বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মকে অনুসরণ না করবে। এবার দেখুন তো দেখি চুল রাসূলের তরিকা মতো আছে কিনা। না নেইমার আর মেসির তরিকা মতো চুল কাটতেছি। আমার পোশাক রাসূলের তরিকা মতো আছে কিনা। না আমার পোশাকটা মেসি নেইমারের মতো, আমার নকল রাসূলের তরিকা মতো কাটা হচ্ছে কিনা। না ইহুদি খ্রিস্টানদের মতো আমি রাখতেছি।
বিয়ে শাদীতে রাসূলের তরিকা মতো হচ্ছে কিনা, না কোনো ইহুদি খ্রিস্টানদের মতো হিন্দুদের মতো গেট তৈরি করিয়া এরপরে বিয়ের অনুষ্ঠানের মধ্যে যে পুরুষেরাও মহিলাদের কাটিংদারি করে, ঠিক না ঠিক? আপনাদের এলাকাতে মনে হয় নাই না আছে? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমি এই এলাকার বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, মহিলাদের কাটিংদারি করে পুরুষেরা। এটা কিভাবে? পর্দা রক্ষা করা কি এই ফরজ? এটাও জানে না মনে হয়। পর্দা কি? পর্দা কি? এবার আপনাদেরকে উদাহরণ বলি। খানা খাওয়ানো এটা মুস্তাহাব আমল, পাগড়ি বাঁধা সুন্নত কি সুন্নত না? আর লুঙ্গি পরিধান করা এটা ফরজ কি ফরজ না? এখন আপনি পাগড়ি আনতে পারলেন না, এখন আপনি সুন্নত পালন করতেছেন, কাপড়টা খুলে পাগড়ি বাঁধতেছেন, গুনাহ হবে কি হবে না? হারাম গুনাহ হবে কি হবে না? ঠিক তেমনই ভাবে খানা খাওয়ানো মুস্তাহাব, পর্দা রক্ষা করা ফরজ। মুস্তাহাব আমল করতে গিয়ে পুরুষেরা কিভাবে মহিলাদেরকে কাটিংদারি করে খানা খাওয়ায়, এটা বর্জন করা উচিত কি উচিত না? এ কথা বলেন না কেন? মনে হয় এই এলাকার মধ্যে আরো চালু করবেন। এই সবাই আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আজ থেকে মহিলাদের কাটিংদারি করবে মহিলারা। হাত উঠান। হাত উঠেন না কেন? এটা পর্দা রক্ষা করা ফরজ না? মহিলাদের কাটিংদারি কারা করবে? হ্যাঁ, আবারও জোরে বলেন, মহিলাদের কাটিংদারি কারা করবে? পুরুষের কাটিংদারি কারা করবে? এটা বর্জন করা চাই কি চাই না? আমি খোদার কসম করে বলি, এলাকার মধ্যে যদি বদ্রসম যদি তৈরি হয় যে মহিলাদের কাটিংদারি পুরুষেরা করতেছে, ওই বিয়েটা আমি অংশগ্রহণ করব না, ওই বিয়েও আমি পড়াবো না। পারলে আরেক জায়গাতে বুঝে নিন। ফরদা ফরজ। এখানে আপনারা কে করছে কাটিংদারি করার জন্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। রাসূলের সুন্নত তরিকায় প্রত্যেককে জীবন গঠন করার, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করার সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খোদার কসম করে বলি, এলাকার মধ্যে যদি বদ্রসম যদি তৈরি হয় যে মহিলাদের কাটিংদারি পুরুষেরা করতেছে, ওই বিয়েটা আমি অংশগ্রহণ করব না, ওই বিয়েও আমি পড়াবো না। পারলে আরেক জায়গাতে বুঝে নিন। ফরদা ফরজ। এখানে আপনারা কে করছে কাটিংদারি করার জন্য? বিয়ে শাদীতে রাসূলের তরিকা মতো হচ্ছে কিনা, না কোনো ইহুদি খ্রিস্টানদের মতো হিন্দুদের মতো গেট তৈরি করিয়া এরপরে বিয়ের অনুষ্ঠানের মধ্যে যে পুরুষেরাও মহিলাদের কাটিংদারি করে, ঠিক না ঠিক? আপনাদের এলাকাতে মনে হয় নাই না আছে? এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমি এই এলাকার বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, মহিলাদের কাটিংদারি করে পুরুষেরা। এটা কিভাবে? পর্দা রক্ষা করা কি এই ফরজ? এটাও জানে না মনে হয়। পর্দা কি? পর্দা কি? এবার আপনাদেরকে উদাহরণ বলি। খানা খাওয়ানো এটা মুস্তাহাব আমল, পাগড়ি বাঁধা সুন্নত কি সুন্নত না? আর লুঙ্গি পরিধান করা এটা ফরজ কি ফরজ না? এখন আপনি পাগড়ি আনতে পারলেন না, এখন আপনি সুন্নত পালন করতেছেন, কাপড়টা খুলে পাগড়ি বাঁধতেছেন, গুনাহ হবে কি হবে না? হারাম গুনাহ হবে কি হবে না? ঠিক তেমনই ভাবে খানা খাওয়ানো মুস্তাহাব, পর্দা রক্ষা করা ফরজ। মুস্তাহাব আমল করতে গিয়ে পুরুষেরা কিভাবে মহিলাদেরকে কাটিংদারি করে খানা খাওয়ায়, এটা বর্জন করা উচিত কি উচিত না? এ কথা বলেন না কেন? মনে হয় এই এলাকার মধ্যে আরো চালু করবেন। এই সবাই আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আজ থেকে মহিলাদের কাটিংদারি করবে মহিলারা। হাত উঠান। হাত উঠেন না কেন? এটা পর্দা রক্ষা করা ফরজ না? মহিলাদের কাটিংদারি কারা করবে? হ্যাঁ, আবারও জোরে বলেন, মহিলাদের কাটিংদারি কারা করবে? পুরুষের কাটিংদারি কারা করবে? এটা বর্জন করা চাই কি চাই না? আজকে রাসূলের সুন্নাত পালন না করে আমরা পালন করি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারগুলো, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? ঘরের মধ্যে, ফ্যামিলির মধ্যে, ব্যক্তিগত জীবনের মধ্যে, সাংসারিক জীবনে ছেলের মধ্যে না আছে রাসূলের সুন্নাত, বাবার মধ্যে না আছে রাসূলের সুন্নাত, স্ত্রীর মধ্যে না আছে রাসূলের সুন্নাত। সব তরিকা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, ঠিক না ঠিক? মনে করতেছে মোটামুটি তাদের এই পোশাক পরিচ্ছদগুলো, তাদের কৃষ্টি কালচারগুলো আমরা যদি পালন করি, আমরা যদি এগুলো যদি আমাদের শরীরের সাথে যদি আমরা যদি ম্যাচিং করতে পারি, তাহলে তারা মহব্বত করবে, আমেরিকা থেকে আমাদের জন্য ত্রাণ পাঠাবে। অসম্ভব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না,
ইহুদি খ্রিস্টান তোমাদের ভাই নয়। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান হচ্ছে মুসলমানের ভাই। আল্লাহ বলেন সূরা বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মকে অনুসরণ না করবে। এবার দেখুন তো দেখি চুল রাসূলের তরিকা মতো আছে কিনা, না নেইমার আর মেসির তরিকা মতো চুল কাটতেছি। আমার পোশাক রাসূলের তরিকা মতো আছে কিনা, না আমার পোশাকটা মেসি নেইমারের মতো, আমার নখগুলো রাসূলের তরিকা মতো কাটা হচ্ছে কিনা, না ইহুদি খ্রিস্টানদের মতো আমি রাখতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। রাসূলের সুন্নত তরিকায় প্রত্যেককে জীবন গঠন করার, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করার সকলকে তৌফিক দান করুক।